আমি আর কি বলবো না বলি দুঃখের কথা। ওই সুরতনির কাঠে গিয়ে আমার মান কুলমান কিছুই রইল, সবই কিছু আমার চলে গেল, আহারে নিদ্রা সবই কিছু চলে গেল। বলে কেন রে, তুই সুরতনির কাঠে গিয়ে এমন কি দেখলি যে তোর মান কুলমান কিছুই রইল? বলে আমরাও তো যাই প্রতিদিন সুরতনির ঘাটে, কই আমাদের তো কোনোদিন মান কুলমানা যায়নি রে। তো তুই আজ কি দর্শন করলি যে তোর মান কুলমান কিছুই রইল? বলে আর কি বলবো নগরী রে, ওই আরে আমার প্রাণের নগরী রে, আমার যদি কোটি কোটি বদন হতো রে নগরী, তাহলে ওই কোটি কোটি বদন দিয়ে তোদের কাছে তার রূপের কথা বর্ণনা করিতাম। নাগরী, আমার যদি কোটি কোটি বদন হতো, সেই রূপের কথা তোদের কাছে আমি বর্ণনা করতাম। তবে আমার তো একটি বদন দিয়ে সেই গৌর রূপের কথা কিবা বলবো? বলে বল না নাগরী, তুই কি দর্শন করেছিস আমাদেরকে একবার বল, আমরা শুনতে চাই। বলে আমাদের ভাগ্যে তো হলো না, তো তুই কি এমন জিনিস দর্শন করেছিস তোর মান কুলমান কিছুই রইল না সেটা বল। বলে নাগরী বলবো, তাহলে শুন। অনাচে সুরদনির কিনা নাই, আচ্ছা বলবো সোনানো পুরাঙ্গা বয়, চার দিদা থেকে নাচে নাগরী গো। বাবা দেখবেন আমাদের এই গানটা কিন্তু অনেকেরই জানা আছে, আছে না? আছে তো, দেখবেন অনেকের জানা আছে। যারা ভগবানের মরমী ভক্ত, মানে যারা অভিষেক কীর্তন শ্রবণ করতে যায়, তারা কিন্তু অনেকেরই এই গানটা জানা আছে, আছে না বাবা? তো আজকে সবাই মিলে আমরা এই গানটা একবার গাইব। নিতাই গৌর হরিবল দেখি তো, দুটি বাহু তুলে রাধা রাধা নিতাই গৌর হরিবল হরিবল দেখি সবাই মিলে বাহু তুলে, কেউ হাতটা নামিয়ে রাখলে হবে না। দেখি তোমার প্রেম সে বাহু তুলে রাধা রাধা দেখি আমার ভাইয়েরা বন্ধুরা যারা দাঁড়িয়ে আছে সবাই মিলে, কেউ আজ বাকি থাকলে হবে না। গোবিন্দ কিন্তু আসছে, গোবিন্দ কিন্তু চারিদিকে সিসিটিভি ফুটেজ লাগিয়ে রেখেছে। আমার চোখ ফাঁকি দিতে পারলেও গোবিন্দের চোখ ফাঁকি দেওয়া যাবে না। রাধে রাধে, এই তো আমার মায়েরা ঠিক আছে। রাধে রাধে দেখি তো প্রেম সে রাধে রাধে নিতাই গৌর হরিবল হরিবল দেখি পারান না আমার মায়েরা যারা বসে আছে, আপনাদের হাত নাইনি? আপনাদের হাত নাইনি গো আমার বোনেরা? হাতটা তুলো। ঘৃণা লজ্জা ভয় এইগুলো রাখলে কিন্তু গোবিন্দ ভজন হবে না। রাধে রাধে। আমার রাধারানী কি করেছিল? অভিশাপ লীলায় যে গিয়েছিল, সকল মান অভিমান সবই কিছু ত্যাগ করে, ঘৃণা লজ্জা ভয় সবই কিছু ত্যাগ করে গোবিন্দ দর্শন করেছিল, কারণ এইগুলো থাকলে গোবিন্দ ভজন হবে না। রাধে রাধে নিতাই গৌর হরিবল যদি বাবু তুলে বাবা দেখি আমার পেছনের মায়েদের কি হয়েছে, হাতটা তুলে। ওমা আপনাদের কি হাত নাই গো? এই তো বাবা দেখি আমার বাবারা, বাবা খুব সুন্দর দেখি পাইয়ে না। এই তো অনাচে সুরদনির কিনারা, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গলায়, ও নাচে নাচে সুরদনির কিনারা, সোনানো পুরাঙ্গা পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গলায়, অনাচে সুন্দর গৌরাঙ্গ
আছে। আজকে রাতে তো আমরা তো সারা রাত প্রতিদিন ঘুমাই না গৃহে। আজকে না হয় আমাদের এই দেহটা একটু গোবিন্দ সেবায় লাগাই। এত সুন্দর মানব দেহ পেয়ে তো একটা দিন গোবিন্দকে বচনা করলাম না। হেলায় হেলায় সাদের জন্ম কাটি কেটে যাচ্ছে, তো আজ যখন একত্রিত হয়েছি, গোবিন্দকে ডাকার সুযোগ পেয়েছি, সবাই মিলে একবার নিতাই বল হরি বল হরি বল। আমাদের এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। দেখি মায়েরা, হাতটা কেউ নামালে হবে না গো। মায়েরা হাতটা নামান কেন? কষ্ট লাগে। আচ্ছা, আমাদের বাইরেদের কি হাত না? তাহলে হাতটা যখন নিয়ে এসেছেন পকেটের মধ্যে ঢুকিয়ে রাখিয়ে দিন। সবাই করতালি করছে আর আপনারা পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বসে আছে। রাধে রাধে। কেউ বাদ থাকলে হবে না। রাধে রাধে। দেখি সবাই মিলে ওরে সুন্দর কপালে সুন্দর তিলক ওই রে রামরি সুন্দর কপালে সুন্দর তিলক
গোবিন্দ শুনতে পারবে কি করে? প্রেম से बोलो गौरांग महाप्रभु की, गौरांग महाप्रभु की, गौरांग महाप्रभु की, राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, भक्त वृंद की, शिवा शंकर की, अस्करानंद की। बाबा নাগরী বলছে অনাগরী, নদিয়া নাগরী অন্য নাগরীকে ডেকে ডেকে বলছে অনাগরী। জানিস আমার গৌরহরি সোনার অঙ্গ দুলাতে লুটাইয়া কীর্তন করে যাচ্ছে। সোনার অঙ্গ কানা, কোমল অঙ্গ কানা দুলাতে লুটাইয়া মনের আনন্দে কীর্তন করছে। বলে কেন? মহাপ্রভু বলেছে আমার হতে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণের ধুলি কানা আনব। তো আজ কি করছে গৌরাঙ্গ মহাপ্রভু? সোনার অঙ্গ কানা দোলাতে লুটাইয়া মনের আনন্দে কীর্তন করছে। আর এদিকে অন্য নাগরী নদিয়া নাগরীকে ডেকে ডেকে বলছে ও নাগরী, নাগরী রে তুই সুরধনির ঘাটে গিয়ে কি দেখলি বলতো? বলে কি দেখলাম জানিস? সুরধনির ঘাটে ছাদে দেখলাম, আমি সুরধনির ঘাটে আমি ছাদে দেখলাম রে। ওই আমি ছাদে দেখিয়া আমি ছাদে পড়িলাম, ওই না সুরধনির ঘাটে ছাদে দেখলাম। আমি ছাদে পড়িলাম, সুরধনির ঘাটে ছাদে দেখলাম। ওই সুরধনির ঘাটে
ওরে একে ছাড় গগনে উদয় আমরা সবে জানি আর বনে আমরা সবে জানি ও হায় রে একে ছাড় গগনে উদয় আমরা সবে জানি আর বনে আমরা সবে জানি হায় রে তুমি বলো আর একে ছাড় উদয় সুরদনি ওরে তুমি বলো উদয় সুরদনি হায় রে তুমি বলো আর একে ছাড় উদয় সুরদনি আরে তুমি বলো সুরদনি হায় রে একে ছাড় গগনে উদয় আমরা সবে জানি একটা বলে উদয় আমরা সবে জানি ও হায় রে ছাতিতে ছাদের উদয় দেবে যদি আয় রে সোনা চাঁদ কেউ দেখছে না নদী আরে মাটিতে তাদের উদয় দেখবে যদি কেউ দেখছে না দেখছে নদী আয় ও হায় রে মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয় রে সোনা চাঁদ কেউ দেখছে না দেখলো নদী আয় আরে মাটিতে তাদের উদয় দেখবে যদি কেউ দেখছে না দেখছে নদী আয় ও হায় রে দেখলো নদী আয় গো সেই জান লাগলো আমার গায়ে ও হায় রে দেখলো নদী আয় গো সেই জান লাগলো আমার গায়ে ওই রে সোনার চাঁদ কেউ দেখছে না বাবাজি মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয় সোনার চাঁদ কেউ দেখছে না ও হায় রে রূপসী ইয়াজে ভবনের চাঁদ পড়ে রূপসী আরে হরি রাজা গোপনে ও হায় রে রূপসী ইয়াজে ভবনের চাঁদ পড়ে আরে হরে রূপা শশী রাজা গোপনে ও তারা যজ্ঞ সূত্র বলে বলে গুরু লক্ষ্মী মালা হে লগ্ন ও তারা যজ্ঞ সূত্র বলে বলে গুরু লক্ষ্মী মালা হে লগ্ন Oh,
বলেই মাটিতে চাপা হয়েছে। আমার গৌরহরি চাঁদ আমি যে দর্শন করলাম সে কি জানিস? কি বলছি আমি যে চাঁদকে দর্শন করলাম সে কে জানিস? সে যে সচির He
দোকানে বলছে কি যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসম কথাটি কয় মা যুবতী কারা গো যুবতী কারা জানেন না যুবতী কারা না না আমি বলছি যুবতী কারা আরেকজন মা বলছে আমরা বলে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসম কথাটি কয় যুবতী আমরা সাধারণত ভাবি যে ছেলে মেয়ে যখন বিয়ের প্রাপ্ত বয়স্ক হয় তাকে যুবতী বলা হয় না তাকে যুবতী বলা হয় তবে মহাপ্রভু বলছে কি বলে এই জগতে নারী হোক বা পুরুষ হোক প্রত্যেককে আমি একটা যৌবন শক্তি দিয়ে রেখেছি তাকে আমি যৌবন শক্তিটা দিয়ে রেখেছি এই জগতের ছেলে হোক বা মেয়ে হোক সে যদি যৌবন শক্তিটা ধরে রাখতে পারে তার যদি 200 বছর হয়ে যায় সে আমার কাছে যুবতী
মহাপ্রভু বলছে, তো বলে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া রসময় কথাটি কয়। হরি বল হরি বল। এদিকে এদিকে আমার নদিয়া নগরী গৌর বাবাই বলছে, নাগরী রে, ও নাগরী রে, যখন থেকে আমি সুরধনির গাছে গেলাম রে, ও নাগরী রে, নাগরী রে, ওই সুরধনির গাছে গিয়া গৌর রূপ হেরিয়া আমার আহার নিদ্রা সব কিছু বিফলে গেল। ও নাগরী রে, আমি তোকে বলি শোনো নাগরী, আমার মতো তোরাও গৌর প্রেমে পড়িস না রে। ও নাগরী, এই জগতে যারা আমার গৌরীকে ভালোবেসেছে তারা কি হয় জানিস? ও নাগরী, ওই গৌরীকে ভালোবেসে ও নাগরী রে আমার দুঃখে দুঃখে সারা জনম গেল। ওই আমার দুঃখে দুঃখে সারা জনম গেল। নাগরী রে আমার দুঃখে দুঃখে ও সারা জনম গেল। ওই আমার দুঃখে দুঃখে সারা জনম গেল। ও নাগরী রে আমার গৌর হরিকে ও নাগরী ভালোবেসে, ও নাগরী রে আমার দুঃখে দুঃখে ও সারা জনম গেল। ও নাগরী, আমার গৌর হরিকে ভালোবেসে আমি দুঃখ ছাড়া আর কিছুই পেলাম না। বলে নাগরী রে, তোরা আমার মতো গৌর প্রেমে পড়িস না রে নাগরী। যারা একবার গৌর প্রেমে পড়েছে রে, ও আরে নাগরী রে, যারা একবার আমার গৌর হরিকে ভালোবেসেছে তারা মার কুলমান ভিটা মাটি যৌবন সবই কিছু আমার গৌর চরণে সমর্পণ করে দিয়েছে। নাগরী, আমার মতো তোরাও গৌর প্রেমে পড়িস না। বলে গোবিন্দ যাকে কৃপা করে ধন পুত্র আগে হরে, এরপরে সুকানলে ফুরাইয়া লই ঘাট। বলে আমার গোবিন্দ যাকে কৃপা করে, গোবিন্দ যাকে কৃপা করে, দেখবে এই জগতে যারা ভগবানকে বেশি ভালোবাসে তার জীবনটা দুঃখে দুঃখে যায়। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে না তাদের দেখবেন 5 তলা বিল্ডিং হয়েছে, আরো 5 তলা হচ্ছে, কিন্তু ঠাকুর ঘরটা দিয়েছে সিঁড়ির নিচে। গোবিন্দ বলছে, গোবিন্দ যাকে কৃপা করে ধনপুত্র আগে হরে, মানে ভগবানের প্রিয় ভক্ত, তার যে কোনো একটা প্রিয় বস্তু হোক, তার স্ত্রী নয়তো ছেলে মেয়ে, যে কোনো একটা প্রিয় বস্তু আগে তার কাছ থেকে কেড়ে নিয়ে, তার কাছ থেকে কেড়ে নিয়ে তার জীবনে এত দুঃখ কষ্ট দিবে। বলে দেখি দুঃখ কষ্ট পেয়েও সে আমার কথা মনে রাখে কি? এত দুঃখ কষ্ট পেয়েও আমরা তো আমাদের যদি একটু দুঃখ হয় কি বলি? আর গোবিন্দকে ডাকবো বলি না, আমরা অনেকে কিন্তু বলি লাগে, কিন্তু না, গোবিন্দ আমাদেরকে পরীক্ষা করে দেখি তার জীবনে দুঃখ কষ্ট দিয়ে আমাকে সে মনে রাখতে পারে কিনা। নদিয়া নাগরী বলছে, নাগরী আমার মতো তোরাও গৌর প্রেমে করিস। নবদ্বীপের কয়েকজন নারী আমার সবাই তো আর ভালো নয়,
দেখবেন কেউ আছে যে অন্যের দুঃখ দেখে নিজে মনে আনন্দ পায়, পায় না? আবার অনেকে আছে যে অন্যের দুঃখ পেয়ে নিজেও দুঃখ পায়। আজ নবদ্বীপের কয়েকজন নরনারী এসে বিষ্ণুপ্রিয়াকে দেখে ঠাট্টা করছে। ও বিষ্ণুপ্রিয়া, বলে তোর মতো হতভাগিনী তো জগতে দেখা যায় না রে। বলে কেন রে? বলে দেখ, এই বয়সে তোর স্বামী তোকে ছেড়ে চলে গিয়েছে, তোর মতো হতভাগিনী কি জগতে আছে? ও ভাই না, কথা বলছেন কেন? কথা বললে তো কিছু বুঝতে পারবে না। তো আজ বিষ্ণুপ্রিয়াকে দেখে ঠাট্টা করছে। ও বিষ্ণুপ্রিয়া, তোর মতো হতভাগিনী এই জগতে আর কেহ নাই। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলেছিল, বাজে কথা বলবি না। বলে আমার মতো সৌভাগ্যবতী এই জগতে আর কেহ নাই রে। বলে কেন? তোর মতো হতভাগিনী এই জগতে নাই, কেন জানিস? প্রভু যদিও ফিরে এসেছে কুলিয়ায়, সবাইকে যাওয়ার অনুমতি দিয়েছি, শুধু তোকে একা যাওয়ার অনুমতি দেই, শুধু তোকে একা যাওয়ার অনুমতি দেয়নি। তাহলে তোর মতো হতভাগিনী কি জগতে আছে বল? তো বিষ্ণুপ্রিয়া বলছে, না রে, আমার মতো সৌভাগ্যবতী এই জগতে কেহ নয়। কারণ কেন জানিস? বলে শুন, যে মানুষটিকে দেখার জন্য হাজার মানুষ ছুটে যাচ্ছে, যে মানুষটিকে দেখার জন্য হাজার হাজার ভক্ত ছুটে যাচ্ছে, লক্ষ লক্ষ ভক্ত ছুটে যাচ্ছে রে, সে তো অন্য কারো মানুষ নয়, সে তো আমার মানুষ, সে তো আমার প্রাণবধূয়া। বলে আমার মতো সৌভাগ্যবতী জগতে কি আছে বল? বলে আমাকে নিয়ে ঠাট্টা করিস। বলে বিষ্ণুপ্রিয়া, তুই কাঁদছিস কেন রে? তুই না হয় আমাদের সঙ্গে চল, তোকে যাওয়ার অনুমতি দেয়নি তো কি হয়েছে, তুই না হয় আমাদের সঙ্গে চল। বলে না রে, আমি যদি প্রভুকে কখনো কোনোদিনও ভালোবেসে থাকি। ও মায়েরা, আপনারা কথা বলছেন কেন গো? আপনারা কথা বললে তো আমাদের এই কি কীর্তনে বেগাত উঠে। এখন এখন যে কথা হইবেন মাইক্রোফোন নিয়ে দিন। এখন যে কথা হইবেন মাইক্রোফোন দেন, দিন। বালা কথা হইলে আমরাও শুনবো, সমস্যা কি থাকে? কেউ কথা বলবে না দয়া করে। তো আজ অন্য নাগরী বলছে, তুই না হয় আমাদের সঙ্গে চল। বলে না রে, আমি যদি আমার গোবিন্দকে কখনো কোনোদিনও ভালোবেসে থাকি, গৌরহরি নিজে আমার কাছে আসবে, আমি যাব। বলে ভক্ত ভগবানের কাছে যায় না রে, যদি ডাকার মতো ডাকতে পারে ভগবান ছুটে আসে ভক্তের কাছে। বলে আমি যাব না রে, আমি আমার গৌরহরিকে ভালোবেসে থাকলে আমার গৌরহরি নিজে আসবে আমার কাছে। বাবা, গৌরহরিকে এসেছিল একদিন ভাবল্লা রাত 12টার দিকেই দরজায় করোনারা পড়েছে। করোনারা পড়েছি, বিষ্ণুপ্রিয়া লম্বা করে মাথায় ঘুমটা দিয়েছে। লম্বা করে ঘুমটা দিয়ে দরজাটা খুলে দিয়েছে। বলে কে কে এসেছো? গৌরহরি বলছে, প্রিয়ে, আমি চৈতন্য দে। চৈতন্য দে? কে চৈতন্য দে? আমি তো কোনো চৈতন্য দেবকে চিনি না গো, আমি কোনো চৈতন্য দেবকে চিনি না, আমি আমার গৌরহরিকে চিনি। বলে ও প্রিয়ে, তুমি আমাকে চিনতে পারোনি, দীক্ষা নেওয়ার পরে আমি যে চৈতন্য দেব হয়ে গেছি। বলে ও, তোমার দীক্ষা নেওয়া হয়ে গেছে, বলে তুমি কেন আসলে? বলে প্রিয়ে, তোমার কাছ থেকে তো আমার অনুমতি নেওয়া হয়নি, তাই তোমার কাছ থেকে আমি অনুমতি নিতে এসেছি। বলে অনুমতি? কেন আমি অনুমতি দেব তুমি বলতে পারো? কেন অনুমতি দেব? বলে আমি অনুমতি দেব।
বলে প্রিয়ে এখন তো আমি চলে যাব, শেষবারের মতো তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। বলে তার আগে ও প্রিয়ে তুমি ঘুমটা দিয়ে আছো কেন, তোমার ঘুমটা সরা, আমি তোমার বদন দেখতে চাই। বলে না আমি ঘুমটা সরাবো না। কেন? বলে তুমি কি আমার সাথে রাগ করেছো? বলে না গৌর হরি, তোমাকে আমি ছেড়ে চলে গেছি বলে তুমি কি আমার সাথে অভিমান করেছো? বলে না গো, তবে তুমি ঘুমটা তুলছো না কেন? আমি এতদিন পরে এসেছি তোমার কাছে। বলে গৌর হরি, গুরুজনার মুখে শুনেছি কোন স্বামী যদি সন্ন্যাসে চলে যায়, সন্ন্যাস মন্ত্র নেওয়ার পরেই স্ত্রীর বদন দেখলে তার অমঙ্গল হয়ে যায়। তো আমি আজ তোমাকে আমার বদন দেখাবো। বলে কি? বদন যদি নাই বা দেখাবে দেখিও না, তবে আমি যাওয়ার আগে তুমি আমার কাছে শেষবারের মতো একটা কিছু চেয়ে নাও। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, বলো আমার কাছে কি চাও। বিষ্ণুপ্রিয়া বলছে বধূ গো, আমি তোমার কাছে ধন ঐশ্বর্য কিছুই চাই না, আমি তোমার কাছে টাকা পয়সা কিছুই চাই না, তবে আমি তোমার কাছে কি চাই জানো? তুমি যে পাদুকার উপরে দাঁড়াই আছো, সেই পাদুকা কানা একবার আমার হৃদয়ে মন্দিরে জড়াইয়ে ধরিতে দাও। বধূ গো, যখন আমার নির্জনে তোমাকে দেখার স্বাদ অন্তরে জাগিবে, যখন আমার নির্জনে তোমাকে দেখার প্রচুর ইচ্ছে করিবে, তখন তুমি ভুবন বোলানো রূপে এসে দাঁড়াইও গো। তখন তোমার চরণ দোকানা আমি হৃদয়ে মাজা জড়াইয়ে ধরে, বধূ আমি কি করিব জানো? ওই আমি হৃদয়ে প্রভু গো ধরিব তোমার দুটি চরণ গো,
ওই বদন গো আমি সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো সেদিন চরণ চালায় আমায় করো না গো। সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো সেদিন চরণ চালায় আমায় করো না গো। ও শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার ওই চরণ ছাড়া আমায় করো না গো শুধু এই জন্মে চলো আমায় করো না গো। প্রভু গো শুধু এই জন্মে নয়, এই জন্মে নয়, জন্মে জন্মে তোমার চরণ ছাড়া আমায় করো না গো ও শুধু এই জন্মে না, ও জন্মে জন্মে চরণ চারা করো না গো। তোমার চরণ বড় ভালোবাসি তোমার চরণ ভালোবাসি, ও তোমার চরণ বড় আমি ভালোবাসি। ওই আমি ওই চরণে হব দাসী তোমার চরণ বড় ভালোবাসি আমি এই চরণে হব দাসী, তোমার চরণ বড় ভালোবাসি। আমি ওই চরণে হব দাসী, চরণ বড় আমি ভালোবাসি। তোমার চরণ বড় ভালোবাসি ও তোমার চরণ ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি তোমার চরণ ভালোবাসি। আমি ওই চরণে তোমার ওই চরণে ভালোবাসি, চরণ ভালোবাসি। আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ওই চরণে আজ অন্য নাগরী নদিয়া নাগরিককে ডেকে ডেকে বল স্বনাগরী তুই তো সুরদনির ঘাটে গিয়েছিস ছাদ দর্শন করে নতুন গৌর হরিকে দর্শন করেছিস কেমন ভাবে দর্শন করেছিস আমাকে একবার বলবি বল না কেমন করে দর্শন করেছিস বলেই অনাগরী শোন আমি যখন ওই সুরদনির ঘাটে গিয়া আমার কলসি কানা দিয়ে জলের মধ্যে ঢেউ দিচ্ছিলাম তখন আমার কর্ণে একটা ধ্বনি আসে সেই ধ্বনিটা কি জানিস হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, সবাই মিলে হরি বল হরি বল।
গাছ বলে না করি আমি যখন সুরধনির কাটে গেলাম ওই ধ্বনিটা আমার কন্যা আর ওই হরি নামের ধ্বনি শুনে আমি কি করলাম জানিস ওই আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো আমি গোবিন্দা তুলে মদন তুলে দেখেছিলাম ছাইয়া গো ওই আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো আমি গোবিন্দা তুলে মদন তুলে দেখেছিলাম ছাইয়া গো ওরে বসে না গড়ায় নাচিয়া ওই দের বাজার দিয়া গো ওরে বসে না গড়ায় নাচিয়া ওই দের বাজার দিয়া গো আমি ঘুমটা খুলে বদন দেখেছিলাম ছায়া গো টাকা মাকা খাইবা মধু মাকা হাসি গো টাকা মাকা খাইবা মধু মাকা হাসি গো আমার মনে লয় জাতি কুলো মান হারাই হারাই বাসি গো আমার মনে লয় জাতি কুলো মান হারাই হারাই বাসি গো আমি ঘুমটা খুলে বদন দেখেছিলাম ছায়া গো ওরে আমার গৌরাঙ্গ আছে মতি বনিয়া গো ওরে আমার গৌরাঙ্গ আছে মতি বনিয়া গো তার হেবের গাছে প্রেমেরই রস পড়ছে শুয়াইয়া গো ওই রে হেবের গাছে প্রেমেরই রস পড়ছে শুয়াইয়া গো আমি ঘুমটা খুলে বদন দেখেছিলাম ছায়া গো আমি ঘুমটা খুলে বদন দেখেছিলাম ছায়া গো জলের কাটালো করেছে উড়তে ঝুলা গো ওই আমার মনে রইল দিয়া জুড়ি হবি ছাই গো ওই আমার হিয়ার মাথারে তুলে গঙ্গনা ছাই গো ওই আমার হিয়ার মাথারে তুলে গঙ্গনা ছাই গো আমি ঘুমটা খুলে বদন দেখেছিলাম ছায়া গো ওরে জলের কাটালো কইরাছে উড়তে ঝুলা গো ও হাইরে জলের কাটালো করেছে উড়তে ঝুলা গো ওরা রূপে হেরিতে ঘুর পড়েছে ভগবতীর গলা গো ওরা রূপে হেরিতে ঘুর পড়েছে ভগবতীর গলা গো আমি ঘুমটা খুলে বদন দেখেছিলাম ছায়া গো তোদের ফুলকুমাবি বাউল ধরবি বেরসের দেউ গো তোদের ফুলকুমাবি বাউল ধরবি বেরসের দেউ গো ওই ওরে লুচন বলে রসিক হলে জানতে পারে কেউ গো
নাগরী বলছি আমি ঘুমটা খুলে বদল তুলে দেখেছিলাম সেই অনাগরী একটু একটু লাউর দাম আমাদের একেবারে তো জিরো টাকা লাগতো না আল্লাহ নিতে হয়েছে বলে নাগরী আমি ঘুমটা খুলে বদল তুলে দেখেছিলাম সেইয়া কোন ঘুমটা গো আমাদের মহাজন বলছে কি ঘুমটা দেওয়ার কথা আমাদের সনাতন ধর্ম বলছে কি ঘুমটা দেওয়ার কথা আর মহাজন বলছে ঘুমটা খুলে বদল তুলে দেখেছিলাম সেইয়া কোন ঘুমটার কথা বলছে না বলছে মান অভিমান অহংকার লোভ লালসার সবই কিছু পরিত্যাগ করে না হলে গৌর ভজন হবে না এই গৌর ভজন হবে না যদি মান অভিমানের ঘুমটা না খুলে দিই তাহলে গৌর ভজন কখনো হবে না নাগরী বলছে আগে জানি না গো নাগরী কই আমার গৌর প্রেমে নাগরী কই এত আমি আগে জানি না ও গৌর ওই আগে আগে জানি না ওই
মরছি মরছি এই গৌর প্রেমে আমি মরছি তোমরা বলে এই গৌর প্রেমে যারা পড়েছে তারা জানে গৌর প্রেমে কতটা জ্বালা কতটা যন্ত্রণা। ওই সুরধনির ঘাটে গিয়া আমার কি হলো জানিস? ও নয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নিল গনিল। ও নয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নিল গনিল। ও নয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নিল গনিল। ও নয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নিল গনিল। ওই প্রাণ নিল গনিল, ওই প্রাণ নিল গনিল। ওই প্রাণ নিল গনিল, ওই প্রাণ নিল গনিল, ওই প্রাণ নিল গনিল। ও প্রাণ নিল গনিল, প্রাণ নিল গনিল। নয়ন ভুলিয়া রইল নয়ন ভুলিয়া রইল গৌরাঙ্গ রূপে প্রাণ নিল গনিল। ওই আমি যে গাতে ঝুমার সে গাতে গৌরাঙ্গ বসিল। ও গাছে জল করতে গেলাম, সে গাছে গৌরাঙ্গ ছিল। ও যে গাতে ঝুল ভরতে সে গাতে গৌরাঙ্গ বসিল। ও যে গাছে জল ভরতে গেলাম, সে গাছে গৌরাঙ্গ ছিল। ওই রে
ও আজি রঙ্গ তোমার মাই বানালো ওরে লোকের কাছে গৌরা যাবে কে বানাইলো ওরে লুকার কাছে গৌরা যাবে দুটি বানাইলো ওরে লোকের কাছে গৌরা যাবে খুশি বানাইলো আরে লুকার কাছে গৌরা যাবে দুটি বানাইলো ওরে মাদেরকে ঘুম পেয়ে গেছে রাতে জামা আপনাদেরকে ঘুম এসেছে নাকি রাধে রাধে প্রেম সমাগম মহাপ্রভু কি গৌরাঙ্গ মহাপ্রভু কি ঘুম আসছে কি ঘুমাইছে নি গো তাহলে তাহলে আপনারা জয় দিলেন যে তো আপনারা কি দাবার দেখেছেন বলে আসেন আসেন ওই আমি কি হে দিলাম ওই জলের ঘাটে গিয়া না গড়ি গো কি হে দিলাম জলের ঘাটে গিয়া আমি কি দিলাম জলের ঘাটে গিয়া না গো আমি কি দিলাম জলের ঘাটে গিয়া হবে না আপনাদের ইচ্ছা থাকে আসুন আসলে সমস্যা নাই বাবা ওই আমি কি খেয়ে নিলাম ওই জলের ঘাটে গিয়া না গড়ি গো কি খেয়ে নিলাম জলের ঘাটে ওই আমি কি দিলাম জলের ঘাটে গিয়া না গো আমি কি দিলাম জলের ঘাটে গিয়া ওই আমার জলবনা হইল ফুলে কালি রইল আমার জলবনা হইল ফুলে রইল ওই আমার জলবনা হইল ফুলে
জলের কাছে গিয়া আমি গিয়েছিলাম জলের কাছে গিয়া বলিব দেবী রঙের কাছে ওই আমার জন্মভরা হইল ফুলের কালি হইল ওই আমার জলের কাছে হইল ফুলের কাছে হইল ওই আমার জন্মভরা হইল ফুলের কালি হইল ওই আমার জলের কাছে হইল চলে যায় বাসি ও গাঙ্গের কলসি জলে জলে বাসি আর করিব আরে ও করিব গাঙ্গের কলসি জলে জলে বাসি আর করিব আরে ও করিব গাঙ্গের কলসি জলে জলে বাসি আর করিব আরে ও করিব এতক্ষণ আমরা নবদ্বীপ লাল সদর করলাম, এখন আমরা বৃন্দাবনে গৌরহরির সঙ্গে যাব। গৌরাছা রাধানো বেতে বোরা ও গৌরাচা রাধার বেতে ভুরা গৌরাছা রাধানো বেতে এগুলো শুনি ও গৌরাচা রাধার বেতে ভুরা আদি আমি ছাড়া পাবে জয় করা করে আরে এদিক
ও জয় রাধে রাধে বসে বিলাসিনী জয় রাধে রাধে বসে বিলাসিনী জয় রাধে রাধে বসে বিলাসিনী ও জয় রাধে রাধে বসে বিলাসিনী তুমি বিষম মনোরঞ্জনী রাধে রাধে বসে বিলাসিনী তুমি বিশ্বমানুরাঙ্গিনী রাধে রাধে বসে বিলাসিনী বিষম মনোরঞ্জনী রাধে রাধে বসে বিলাসিনী তুমি বিশ্বমানুরাঙ্গিনী রাধে রাধে বসে বিলাসিনী জয় রাধে রাধে বসে বিলাসিনী ও জয় রাধে রাধে বসে বিলাসিনী তুমি অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে বসে বিলাসিনী তুমি অষ্টসখীর শিরোমণি রাধে রাধে বসে বিলাসিনী রাধে বসে বিলাসিনী ও জয় রাধে রাধে বসে বিলাসিনী তুমি সচ্ছু থাকে সুহারিণী রাধে রাধে বসে বিলাসিনী সৎসঙ্গে সুহাগিনী রাধে রাধে বসে বিলাসিনী সচ্ছু থাকে সুহারিণী রাধে রাধে বসে বিলাসিনী তুই সৎসঙ্গে সুহাগিনী রাধে রাধে বসে বিলাসিনী ও জয় রাধে রাধে বসে বিলাসিনী জয় রাধে রাধে বসে বিলাসিনী তুমি সঙ্গ রাধে গৌরবিনী রাধে রাধে বসে বিলাসিনী তুই সগুণ রাধে গৌরবিনী রাধে রাধে বসে বিলাসিনী
জয় রাধে কয়েকদিন যমুনায় যাইয়া সঙ্গে করিয়া গৃহে আইলা কয়েকদিন যমুনায় যাইয়া সঙ্গে দেখিয়া গৃহে আইলা নীরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া হরি বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া আজি ধ্যান করে উপকারী ওরা জি জয় করে সকল উপকারী ধ্যান করে উপকারী ওরা জি জয় করে সকল উপকারী ওরা জি যমুনা দাঁড়িয়া সঙ্গে দেখিয়া আমি নও আমার শ্রীমতী রাধারানী কি করেছে একটা শূন্য কলসি কালকে নিয়া যমুনার তীরে জলবড়িতে গিয়া আজ কাঁদিয়া কাঁদিয়া শ্যামরূপ দর্শন করে কাঁদিয়া কাঁদিয়া গৃহে এসে সখী ললিতার কাছে সব বিবরণ বলতে লাগলো। বলে সখী আমি কেন যমুনার জলের জন্য গেলাম সখী ও সখী রে আমি কেন গেলাম ওই ও যমুনার জলে অসখিরে কেন গেলাম ওই যাবো ও নারে জলে ও সেজে সেজে নন্দের ও সখীরা ওরে পাতি ওই রূপের ওরে বেদ চলে কদমের তলে অসখিরে ওরে নন্দের তো তুলালা ছা ওরে বাজারু তেরি পা সখিরে বেদ চলে কদম বেরো তলে ও সখীরে ওরে পাতিয়ার রূপের ওরে বিয়া চলে সখী রে ও সখী রে দিয়ে হাস্য হাস্য সুদানা ও সখী রে অঙ্গ ছোটা আটা ও সখী রে আঁকি পাখি তাহাতে পড়িল ও সখী রে
আমার কলসিও ধরি টানে ওরে এতয়ে উঠিল ব্রজ সখী রে প্রাণ সখী ওরে কালিয়া ওরে কুচিল মানি ওরে তুলসী দরি সখী রে আমার প্রাণ মাত্র ওরে আছে বাকি তাও বুঝি যাবে গো সখী ওরে বলে ও সখী রে ওরে আছে বাকি ওরে তাও বুঝি যাবে গো সখী ওরে বলে রাধারানী বলছি সত্যি নেই আমার প্রাণ মাত্র আছে বাকি তাও বুঝে যাবে গো সখী। রাধারানী কি করেছে জলে ভাসিয়ে দেওয়া কলসিখানা ধরে সাঁতার দিই ধরে নিয়ে এসে জলপূর্ণ করে আজ গৃহে এসেছে এসে বলছে ওই আমার কানু সে বিনোদ আয় বসে কানু সে বিনোদ ও আমার কানুসে বিনোদ আই কানুসে বিনোদ ও আমার কানুসে বিনোদ আই কানুসে বিনোদ
Oh,